This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার বন্ধুরা, অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে একটা হৃদয় বিদারিত মানে সকলের চোখে জল চলে আসবে এমন একটা ইনসিডেন্ট, যে ইনসিডেন্টটা আমাদেরকে নাড়িয়ে দিয়ে যায়, সেটা নিয়ে আজকে আমার মূলত ভিডিওটা। বন্ধুরা, ছোট্ট 12 বছরের ছেলেটা, নাম অখিল প্রতাপ সিং, গরমের ছুটি বা গ্রীষ্মের ছুটি সামার ভ্যাকেশন কাটার পর মার কাছে সকালবেলা মা প্রত্যেকদিন তাকে 10 টাকা দেয়। তো আজকে চেয়ে বলে, মা আমাকে আজকে 20 টাকা দাও। ছোট্ট বাচ্চাটি স্কুলে টিফিন খাওয়ার জন্য 20 টাকা মার কাছ থেকে নেয়, নিয়ে বাবার হাত ধরে নিজস্ব গাড়ি করে স্কুলের সামনে আসে। স্কুলটা হচ্ছে সেন্ট অ্যান্টনি স্কুল। সেই স্কুলটা কোথায়? এই ঘটনাটা ঘটেছে উত্তরপ্রদেশে। বন্ধুরা, উত্তরপ্রদেশের যখন এই ছোট্ট অখিল তার বাবা জিতেন্দ্র প্রতাপ সিংয়ের সঙ্গে গাড়ি থেকে নেমে, আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ, নেমে যখন আসে, বাবা সাথে গাড়ি থেকে নামে স্কুলের সামনে, তো তখন ছোট্ট এই শিশুটি তার বুকে চেস্টে পেন অনুভব করে বা ব্যথা অনুভব করে এবং সিঙ্গারের সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়ে। তার বাবা সাহায্যের জন্য আকুতি জানায়। সবাই কিছু কিছু মানুষ আসেও, তখনই কিন্তু বাবার কোলে পুরো নইয়ে পড়ে ছেলেটি, এই ছোট্ট প্রাণপ্রিয় তার সন্তানটি। তখন এই সন্তানকে কোলে করে পাশে দেখতে পাচ্ছ এক জায়গায় বসিয়ে তো জানতে চায় যে কি অসুবিধা হচ্ছে। ছেলেটি তখন নিরুত্তর, কথা বলার মতো তার আর পরিস্থিতি নেই। সেই সময় সঙ্গে সঙ্গে তাকে লোকাল একটি চিকিৎসালয়ে বা চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তার তারপরে সেখান থেকে তাকে রেফার করে বড় একটা ডিস্ট্রিক্ট হসপিটালে যখন নিয়ে যাওয়া হয়, সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। বন্ধুরা, এই ছোট্ট 12 বছরের শিশুটি কি হয়েছিল, তোমরা এই ঘটনাটা শুনলে। এবার কারণটা কি বলি একটু। বন্ধুরা, ডাক্তারবাবুরা বলেছে সে নাকি হঠাৎ করে সাডেন হার্ট অ্যাটাকে কিন্তু এই ছোট্ট শিশুটি, অর্থাৎ 12 বছরের শিশুটি হার্ট অ্যাটাক হয়। এটা একটা কি বলবো আর কি, অকল্পনীয়, অভাবনীয় একটা ঘটনা। ভাবা যায় না। আমরা জানি এজ হলে বা কোনো কিছু হলে সেটা হার্টের সমস্যা হতে পারে, হ্যাঁ, বা হার্টের ভাল্বগুলো বা কোনো কিছু বা যে সমস্ত ইয়েগুলোর ক্ষেত্রে কোলেস্ট্রল জমতে পারে, বা নানান হার্টের যে সমস্যাগুলো আছে, হ্যাঁ, কার্ডিও ভাস্কুলার প্রবলেমগুলো হতে পারে। কিন্তু এই 12 বছরের সন্তানের, 12 বছরের শিশুর হার্ট অ্যাটাক, এটা ভাবা যাচ্ছে না। বন্ধুরা, আমরা কোন পর্যায়ে চলে এসেছে আমাদের পৃথিবীটা। এত পরিমাণে পলিউশন থেকে শুরু করে সমস্ত কিছু, এত কিছু হচ্ছে যে ছোট ছোট বাচ্চারা পর্যন্ত নিতে পারছে না। বন্ধু, পরিস্থিতি খুবই জটিল। এবং শুধু এই ব্যাপার না, ইয়াং যারা রয়েছে মাত্র এ তো 12 বছর থেকে আপ টু 50 ইয়ার্স পর্যন্ত, বা তাদের হার্ট অ্যাটাকের সংখ্যা কিন্তু বেশি হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ, জিমে গিয়ে একটা কিছুদিন আগে একজন ক্রিকেটার সে মারা গেছে, তারপরে একজন মডেল, হ্যাঁ, ওই যে তিনি মারা গেছে। এইভাবে প্রচুর পরিমাণে হার্ট অ্যাটাক হচ্ছে এখন ভারতবর্ষে, এভেলেবেল হার্ট অ্যাটাক এবং স্ট্রোক। তো সবথেকে বড় কথা হচ্ছে, যে শিশুটি সবেমাত্র 12 বছর বয়স, তার যে হার্ট অ্যাটাক হবে সেটা কেউ কল্পনা করা যায় না। বন্ধুরা, এবার আমি একটা কথা বলি। বন্ধুরা, এই ঘটনাটা খুবই প্যাথেটিক, এতটা প্যাথেটিক, সকলের চোখে জল চলে আসার মতো। একটা ছোট্ট ফুটফুটে একটা সন্তান, সে তার মায়ের কাছ থেকে 20 টাকা নিয়ে গেছিল, সেই টাকাটা কিন্তু এখনো তার অক্ষয় অবস্থায় রয়েছে। আর ওর মা ওই টাকাটা দেখে মায়ের চোখে জল চলে আসছে। বন্ধুরা, মা নিজেকে আর কন্ট্রোল করতে পারছে না। তার মা এখন পুরো অচৈতন্য হয়ে গেছে, কাঁদতে কাঁদতে সন্তানের জন্য। তার নিজের বুক খালি করে একটা সন্তান চলে গেল। কোনো রোগ ছিল না, এবং এই যে তার কোনো পূর্বের রোগ, কোনো ডিজিজের হিস্ট্রি ছিল না। যে এই যে ছোট্ট বাচ্চা ছেলেটা অখিল প্রতাপ সিং, হ্যাঁ, সে যে মারা গেছে ইউপিতে আর কি, বাড়ি আর কি। তো তার কোনো পূর্বের কোনো ডিজিজ হিস্ট্রি নেই, কিচ্ছু নেই। হঠাৎ করে এরকম গরমের ছুটির পর খুবই আনন্দের ছিল ছোট্ট শিশু, বা সব বন্ধুদের সঙ্গে দেখা হবে, বাবার সঙ্গে গাড়ি করে আসতে মার কাছ থেকে 20 টাকা চেয়ে নিল। তো সেইটাই তার শেষ চাওয়া। বন্ধুরা, এইটাই কিন্তু স্মৃতি হয়ে রইল। তার মার কাছে সে অক্ষত অবস্থায় 20 টাকাটাই কিন্তু এখনো রয়ে গেল। তার সন্তান আর তার কোলে ফেলল না। বন্ধুরা, এইবার একটা কথা বলি। বন্ধুরা,
আজকে কিন্তু বাচ্চাদেরকে আপনারা খুব সাবধানে রাখবেন, বাচ্চা বয়স্ক সবাই, কারণ আমরা এখন মডার্নাইজেশন হয়ে এবার সেক্ষেত্রে আমরা কি করি, বাচ্চাদেরকে বাইরের খাবার থেকে শুরু করে সমস্ত কিছু থেকে বিরত করুন। বাড়ির তৈরির খাবার 2-3টে করে দরকার রুটি করে দিন, তার সঙ্গে একটু সবজি দিন, সেটা হচ্ছে বাড়ির তৈরি খাবার স্কুলে দিন, ঠিক আছে? বাইরের ওই যে মানে কোনো রকমের খাবার ফাস্টফুড থেকে কোনো চাউমিন এগরোল থেকে শুরু করে এগুলো কোনো কিচ্ছু দেবেন না। এগুলো প্লাস এই যে বিরিয়ানি টিরানি এই সমস্ত কিছু খাওয়ানো হচ্ছে, এগুলো কোনো কিচ্ছু খাওয়াবেন না, কারণ এই ফাস্ট ফুড খেলে কিন্তু এমনি পরিস্থিতি খুব খারাপ। প্রথমত পলিউশনের ফলে আমাদের পুরো দূষণ এত পরিমাণে হয়ে গেছে, গ্লোবাল ওয়ার্মিং, পলিউশন, এবং মানে নেক্সট হচ্ছে যা যা কিছু সবজি থেকে শুরু করে মাছ মাংস যা কিছু আমরা খাচ্ছি সব সার এবং ম্যানিউরতে ভর্তি হয়ে গেছে, যার জন্য এই মানে ছোট ছোট বাচ্চারা পর্যন্ত নিতে পারছে না, এত পলিউশন হয়ে যাচ্ছে, যার জন্য এরকম ডেডলি ডিজিজ দেখা যাচ্ছে। তো যতটা পারা যায় আমি বলবো, সবাইকে সাজেস্ট করবো বাড়িতে আপনারা অন্তত 10 থেকে 12 রকমের ফল গাছ লাগান, যাদের বাড়িতে জায়গা আছে, মাঠে জায়গা আছে গ্রামের দিকে, বা শহরেও যাদের বাড়িতে একটু জায়গা আছে, ফল গাছ বিভিন্ন রকমের লাগান। এই ফলগুলো গাছগুলোকে সিজনাল সব রকম ফল গাছ লাগান, লাগিয়ে অন্তত বাচ্চাদেরকে বাড়ির তৈরি কিছু ফলাদি প্রত্যেকদিন একটু একটু করে অল্প অল্প করে খাওয়ান, এবং ফাস্ট ফুড থেকে বিরত রাখেন যতটা পারেন। ফাস্ট ফুড একদম নয়, বাচ্চারা তো চাইবে, তাদের মন চাইবে খেতে, কিন্তু তাদেরকে যদি সেরকম প্র্যাকটিস করা যায়, বোঝানো যায় সমস্ত কিছু, তাহলে কিন্তু তারা ঠিক মানবে। কারণ আপনারা গার্জিয়ান, আপনারা যদি বাচ্চাদেরকে যদি এইসব ফাস্ট ফুড, কোথাও যাচ্ছেন রাস্তা দিয়ে, বাচ্চা ওটা চাইলো, একটা ক্যাডবেরি চাইলো, ওইটা চাইলো, নানান কিছু চাইলো, সেগুলো থেকে বিরত থাকুন। বাড়ির তৈরি খাবার যতটা পারেন বাচ্চাদেরকে দিন, টিফিনে দিন, দুটো রুটি করে দিন, একটু আলু ভাজা বা একটু তরকারি করে দিন, সেটা বাচ্চাকে দিন, বা প্রত্যেক দিন একটা তরকারিটা চেঞ্জ করে দিন, সবজির পরিমাণ বেশি দিন, ফাইবার জাতীয় খাবার বেশি করে খাওয়ান বাচ্চাদেরকে। একটু ফ্রুটস প্রত্যেক দিন অল্প অল্প করে, একদম দামি যে ফ্রুটস খেতে হবে তা নয়। আমাদের আমলকি আছে, এটা মহা ওষুধি, সেটাও যদি আমরা অল্প করে বাচ্চাদেরকে দিই তবুও তো ভিটামিনটা তার শরীরে প্রবেশ করে। কিন্তু এবং অনেকে বলে যে মাছ মাংস খেতে হবে, সেখানে প্রোটিন পাওয়া যায়। আরে প্রোটিন ডালে তার থেকে বেশি পরিমাণে প্রোটিন রয়েছে। প্রত্যেক দিন ডালের পরিমাণ যেগুলো চেঞ্জ করে নিন, 10-12 রকম ডাল প্রত্যেকটা বছর মানে মাসে 10-12 রকম ডাল খাওয়ান বাচ্চাদেরকে। হ্যাঁ, ছোলা, কাবলি ছোলা এই সমস্ত কিছু খাওয়ান, তাহলেই সেখানে প্রোটিনটা আমরা অনেক পেয়ে যাচ্ছি। মাছ সব সপ্তাহে একদিন রাখুন, অথবা মানে 15 দিনে একদিন রাখুন। মাংস দরকার মাসে একদিন করে দিন, ঠিক আছে? এটা যতটা পারেন এড়িয়ে চলুন, কারণ এগুলো সমস্ত কিছু এত পরিমাণে মেডিসিন দিয়ে ইয়ে করা হচ্ছে, যেগুলো বাচ্চারা নিতে পারছেন না। সেটা আপনারা বোঝান গার্জিয়ান হিসাবে, সেগুলোকে আমাদের। কিন্তু গার্জিয়ানে যদি আমি ফাস্ট ফুডের সঙ্গে একেবারে নিজেকে বিলিয়ে দিই, হ্যাঁ, ওই আমি রান্না করার ভয়ে রান্না করলাম না, অর্ডার দিয়ে দিলাম, অমুক কোম্পানিতে অর্ডার দিলাম, তমুক কোম্পানিতে অর্ডার দিয়ে দিলাম, সে বাড়িতে আমার অর্ডার দেওয়া খাবার খেলাম, তাতে কিন্তু বাচ্চারা অসুস্থ হচ্ছে আপনার অজান্তে, এবং আপনিও কিন্তু অসুস্থ হচ্ছেন। ডক্টর কোনোদিন সমস্ত রোগ নির্মূল করতে পারবে না, কারণ খাওয়ার উপরে সমস্ত কিছু নির্ভর করে থাকে। একটা জিনিস মনে করবেন, আমার শরীরে ভিটামিনস থাকবে, ইমিউনিটি সিস্টেম যতটা বুস্ট থাকবে, সেটা কি হচ্ছে বিভিন্ন রকম ফ্রুটস, ভেজিটেবল, ভিটামিনস থেকে আসে, মিনারেলস থেকে আসে। তার জন্য চেষ্টা করুন, বাড়িতে অন্তত চেষ্টা করুন সমস্ত রকম ফল গাছ অল্প অল্প করে লাগাতে, পরিচর্যা করতে, ফল গাছগুলো অল্প অল্প করতে লাগাতে, সেগুলোই বাচ্চাদেরকে খাওয়ানোর চেষ্টা করুন। কিন্তু এই যে কলা এমনি জেনারেলি হয়ে যায়, 2-3টে কলা গাছ আপনারা ইয়ে করে দিন, সেই কলাগুলো খাওয়ালে প্রচুর পরিমাণ ভিটামিনস এবং ফাইবার সব কিছুই রয়েছে কলাতে। তো সেক্ষেত্রে কলা যদি আপনার বাজার থেকে কিনে আসেন, সে একটা লাল রকমের ওষুধ দিয়ে কলাটাকে পাকানো হচ্ছে, এবং সেই কলাটা হচ্ছে আপনার পক্ষে ক্ষতিকারক হতে পারে। আরে বছরে আমার 3-4টে করে কাঁদি হোক না কলার, বা 4টে করে হোক, 5টা করে হোক, তাতে কিন্তু যথেষ্ট। সেই জিনিসটা আমরা কিন্তু ইয়ে করে পাচ্ছি বন্ধুরা। একটু পরিশ্রম করলে কিন্তু আমরা যতটা পারি কিন্তু আমরা অনেকটা ভালো থাকতে পারি। আর কি, প্রত্যেক দিন শরীরচর্চা করতে হবে, ব্যায়াম করতে হবে প্রত্যেক দিন, একদিনও বাদ দেবেন না। সবাই যারা যতটা পারেন অন্তত 10-12 রকম ব্যায়াম করবেন, হ্যাঁ, এবং একটু দৌড়াবেন, জগিং করবেন প্রত্যেক দিন সকালবেলা, ভোরবেলা। সবাইকে একটু ইনস্ট্রাকশন করবো, 4:30 থেকে 4:45টার মধ্যে ঘুম থেকে উঠে যাবেন, উঠে 1 থেকে 1.5 ঘন্টা ব্যায়াম, এটা অবশ্যই মাস্ট করবেন, একটু দৌড়াবেন। এটা পুরো কন্টিনিউয়াস রুটিন রেখে যান, তাহলে কিন্তু শরীরটা ভালো থাকবে। আমরা কি করি, আমাদের রুটিনের আমরা কোনো তালগোল নেই। এবার আমরা নিজেরা যেটা আমরা গর্ব করে বলি, কি বলি, যে আমাদের খেতে খেতে 12টা হয়ে যায়। এটা অনেকেই বলে থাকে, এটা যেন একটা অহংকার, তার কাছে গর্ব। আরে 12টার সময় যদি আমি রাত 12টার সময় খাবারটা খাই, তাহলে সেই খাবারটা আমার হজম হতে ডাইজেস্ট হবে কখন? এবং আমি ঘুম থেকে উঠবো কটার সময়? সকাল 10টার সময়। তাহলে সকালবেলা যে আমরা যে একটা ফ্রেশ এয়ার,
হ্যাঁ, সেটা আমরা পাই না। আমাদের শরীরের ব্লাড সার্কুলেশনটা ঠিকঠাক করে হয় না। কিন্তু সকালে যদি আমরা ৫টার সময় ঘুম থেকে উঠে যাই এবং তাড়াতাড়ি ঘুমিয়ে যাই আমরা, রাত্রেবেলা সবাই চেষ্টা করুন ৮টা থেকে ৯টার মধ্যে ঘুমিয়ে যেতে খেয়ে দেয়ে। যেটাও আমাদের হয়তো নিয়ম যে যখন মানে সূর্যাস্তের পর আমাদের খেয়ে নেওয়া, এটা হচ্ছে নিয়ম। আমাদের পূর্বপুরুষরা এবং আমাদের মনীষীরা এটা বলে থাকে, কিন্তু আমরা সেটা মানি না। যার জন্য আজকে আমাদের এই সমস্ত অঘটন অঘটন হচ্ছে। বন্ধুরা, কেন বলছি, একটা পরিবার যদি ফ্যামিলি কেউ অসুস্থ হয়ে পড়ে থাকে, তাহলে পয়সা করি আর্থিক এখন যা চিকিৎসাদের টাকা, ওই পরিবার পুরো একদম শেষ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। সবথেকে বড় কথা হচ্ছে, পয়সার থেকে বড় কথা হচ্ছে পরিবার। একটা পরিবারকে যদি, মানুষকে যদি আমরা হারাই, তাকে আবার কোনো মূল্যে আমরা ফেরত পাবো না। আজকে এই যে শিশুটি মারা গেছে, তার মা জানে কতটা কষ্ট, কতটা অসহায়ত্ব বোধ করছে। কারণ মায়ের কোল ফাঁকা করে চলে গেছে একটা সন্তান। বন্ধুরা, এর থেকে আর দুঃখের কোনো কিছু নেই। আজকে তারা পুরো সব জ্যান্ত লাশ হয়েছে বন্ধুরা, তাদের সন্তানকে হারিয়ে। সবথেকে বড় কথা হচ্ছে যে 12 বছরের ছেলের হার্ট অ্যাটাক বা হৃৎপিণ্ডের মানে রোগ, আমরা এটা কল্পনাও করতে পারি না বন্ধুরা। তাহলে এরকম পরিস্থিতি আমরা পৌঁছে গেছি। তাই জন্য বন্ধুরা, যে কথাগুলো বলছি, আশা করছি সবাই চেষ্টা করবে অনুসরণ করতে, তাহলে দেখবে অনেকটা আমরা ভালো থাকবো। তো বন্ধুরা, আজকে ভিডিওটা যখনই ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।